গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। দীপঙ্কর ম্যাথমাইন্ড চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা যে বিষয়ে ক্লাসটি করব সেটি হলো স্কোয়ারস, কিউবস অ্যান্ড দেয়ার রুটস। তো এই বিষয়ে জানতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে হোয়াট ইজ স্কোয়ারস, হোয়াট ইজ কিউবস, অ্যান্ড দেন উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দেয়ার রুটস। আমরা প্রথমে শিখবো স্কোয়ারস কি, কিউবস কি এবং তার রুট সম্বন্ধে। রুট মানে বাংলায় বর্গমূল। আসো আমরা ইন্ট্রোডাকশানে যাই। তো যখন আমরা স্কোয়ার্স বলছি, স্কোয়ার্স মানে হচ্ছে কি, স্কোয়ার্স মানে হচ্ছে নাম্বার ইন্টু নাম্বার। আর তোমরা দেখতে পাচ্ছ সবাই লাইনটা, স্কোয়ার্স ইজিক্যাল টু নাম্বার ইন্টু নাম্বার, কিউবস ইজিক্যাল টু নাম্বার ইন্টু নাম্বার ইন্টু নাম্বার। মানে তিনটে সংখ্যা, সেম সংখ্যাকে যদি আমরা তিনবার গুণ দিয়ে লিখি যে উত্তরটি পাবো সেটি হচ্ছে কিউবস। আর একটি সংখ্যাকে যদি আমরা দুবার গুণ দিয়ে লিখি তাকে আমরা বলবো যে স্কোয়ার্স। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো এখন আমরা ওই এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন 2 স্কোয়ার, 2 স্কোয়ার মিন্স 4, 2 স্কোয়ার মিন্স হোয়াট, 2 ইন্টু 2, 3 কিউব মিন্স 3 ইন্টু 3 ইন্টু 3, দ্যাট মিন্স 27। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। তো এর প্রয়োগ ক্ষেত্র কোথায় হতে পারে, যদি আমরা বড় ক্ষেত্রের এরিয়া বার করতে চাই, ইফ উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ ফাইন্ড দ্য এরিয়া অফ এ স্কোয়ার, then it becomes we will use squares of a number. If we want to find the volume of a cube, we will do cube. আমরা যদি কোনো ঘনক্ষেত্রের কোনো ঘনকের আয়তন বার করতে যাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কিউবস। ঠিক আছে, পারফেক্ট স্কোয়ার। তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। ডেফিনেশন: স্কোয়ারস অফ অ্যান ইন্টিজার, স্কোয়ারস অফ অ্যান ইন্টিজার। এখানে আমরা এক্সাম্পল রূপে দেখতে পাচ্ছি যে 1, 4, 9, 6 এগুলো সব কিন্তু স্কোয়ারস অফ ইন্টিজার। যেমন 1 মানে হচ্ছে কিসের স্কোয়ার, 1 মানে হলো কি একের স্কোয়ার, 1 ইন্টু 1 ইট বিকামস 1। যেমন 4 একটা পারফেক্ট স্কোয়ার, কেন? কারণ 2 ইন্টু 2, 2কে 2 দিয়ে গুণ করলে আমরা 4 পাই, তার মানে 4 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার। 9 মানে 3 ইন্টু 3, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। 3 into 3 it becomes 9, 4 into 4 it becomes 16, 5 into 5 it becomes 25. So these all are perfect square. Like 100, 10 into 10 is equal to 100. So pattern, এবার আমরা শিখবো এখানে প্যাটার্ন। হোয়াট ইজ দ্য প্যাটার্ন? লাইক ডিফারেন্স বিটুইন কনজিকিউটিভ স্কোয়ার 3, 5, 7, 9। যদি আমরা দেখি 4 থেকে 1 বিয়োগ করলে 3 পাবো, 9 থেকে 4 বিয়োগ করলে 5 পাবো, 16 থেকে 9 বিয়োগ করলে 7 পাবো। দেখো এইগুলো প্যাটার্নটা দেখো, 3, 5, 7, 9, 2 2 করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো যদি আমরা দেখি সংখ্যাগুলো, তাহলে এইভাবে বাড়তে বাড়তে কিন্তু আমরা দেখবো 9, 9 পর 11, 36 থেকে 25 বিয়োগ করলে 11, 49 থেকে 36 বিয়োগ করলে হবে 13, 64 থেকে 49 বিয়োগ করলে হবে 15, লাইক দিস। তো নেক্সট, প্রপার্টিজ অফ স্কোয়ার। প্রপার্টিজ অফ স্কোয়ার হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, যখন আমরা ইভেন নাম্বারের স্কোয়ার করব তখন সেটা হবে ইভেন নাম্বার, আর যখন আমরা অড নাম্বারের স্কোয়ার করব তখন হবে অড নাম্বার। আর যদি লাস্ট ডিজিট থাকে, লাস্ট ডিজিট পসিবল 0, 1, 4, 5, 6, 9, এগুলো হচ্ছে পসিবল লাস্ট ডিজিট অফ এ পারফেক্ট স্কোয়ার। যেমন যদি আমরা দেখি 100, 100-এর লাস্ট ডিজিট কত? 0। নেক্সট 81, লাস্ট ডিজিট কত? 1। 4 like 64, last digit 4, 5 25, last digit 5, 6 36, 16, last digit 6, 9 যেমন 49, only 9. So these all are perfect square who have this number 0, 1, 4, 5, 6, 9. No square ends with 2, 3, 7 or 8. 2, 3, 7, 8 যদি শেষের সংখ্যা থাকে তাহলে এই সংখ্যা কখনো স্কোয়ার নাম্বার হবে না। তো এইগুলো আমরা আশা করছি বুঝতে পারছি। পরের এতে যাব, ফাইন্ডিং স্কোয়ার শর্টকাট। ঠিক আছে, তো আমরা এখানে আমরা দেখব যে ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার, এর ফর্মুলা করতে গেলে আমরা পাচ্ছি কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা কি দেখি এক্সাম্পল, আমরা কি করি 32 এর স্কোয়ার করতে চাইছি। 32 যখন স্কোয়ার করবো 32কে আমরা ভেঙে লিখবো 30 প্লাস 2 তার স্কোয়ার। এবার আমরা ফর্মুলা ভেঙে নেবো, এখানে a ফর 30, b ফর 2 যদি আমরা ফর্মুলা ব্যবহার করি তাহলে কী দেখবো আমরা, 30 স্কোয়ার মানে 30 ইন্টু 30 মানে 900, আর এখানে 2ab, 2ab মানে হচ্ছে 2 ইন্টু a ফর 30, b ফর 4, টোটাল যোগ করলে হবে 120, আর b মানে 2 এর স্কোয়ার মানে 4, টোটাল যোগ করলে হবে 1024।
তাহলে আমরা দেখতে পাচ্ছি 32 এর স্কোয়ার মানে 32 ইন্টু 32 না করে যদি আমরা এই ফর্মুলায় ফেলে করতে পারি, ইট উইল বিকামস ইজিয়ার ফর আস, আমাদের জন্য এটা অনেক সহজ হবে। তাই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা অনেক বড় সংখ্যাকে খুব সহজে সেটাকে ভেঙে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করে আমরা সেটাকে বর্গ করতে পারি। তো স্কোয়ার রুটস, রিভার্স অফ স্কোয়ারিং। রিভার্স অফ স্কোয়ারিং মানে যে সংখ্যাটাকে দুবার গুণ করে আমি একটি সংখ্যা পেলাম সেটা হচ্ছে স্কোয়ার নাম্বার। যেমন 7কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে 49, তাহলে 49 হচ্ছে একটা স্কোয়ার নাম্বার। এখন 49 পাওয়া গেছে কোন দুটি সংখ্যার গুণফলের সাহায্যে, সেটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে যাই বা বার করতে যাই সেটা হবে স্কোয়ার রুটস। তাই স্কোয়ারকে আমরা এইভাবে লিখি √49, এটা it will be spoken as √49, hence √49 is 7, that means 7 into 7 49 হয়, আর 49কে যখন আমরা রুট ওভার করছি তখন we get 7. ইটস এ সিম্পল মেথডস। এক হচ্ছে কী কীভাবে আমরা করতে পারি এর স্কোয়ার রুট, লাইক প্রাইম ফ্যাক্টরাইজেশন, 2 ডিভিশন মেথড, 3 এস্টিমেশন মেথড। এই 3 রকমভাবে আমরা স্কোয়ার রুটস বার করতে পারি। এবার আসবো আমরা পারফেক্ট কিউবে। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। তো পারফেক্ট কিউবের বিষয়টি আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখন পর্যন্ত আমরা যতটুকু শিখলাম সেটা হচ্ছে স্কোয়ার রুটস পর্যন্ত। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এর ডিটেলসে আমরা যাব, অনেক ম্যাথ করব, আমার সঙ্গে থেকো। আমি বিভিন্ন এই চ্যাপ্টারের এই যে স্কোয়ার রুটের এবং স্কোয়ারিং নাম্বারসের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান, বিভিন্ন রকম ওয়ার্ড প্রবলেম নিয়ে তোমাদের সঙ্গে আছি দীপঙ্কর ম্যাথ মাইন্ড চ্যানেলে। তোমরা এই চ্যানেলটিকে চট করে সাবস্ক্রাইব করে ফেলো আর বেল বটনটি ক্লিক করে তোমরা এই চ্যানেলের নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটন ক্লিক করো এবং চ্যানেলটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে অনেক ছেলে মেয়ে শিক্ষানুরাগী মানুষ এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে। থ্যাংক ইউ, ভালো থেকো সকলে। পরের ভিডিও পাওয়ার জন্য আবার নিয়ে আসছি খুব শীঘ্রই। থ্যাংক ইউ।